আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 2। আলোচনা করব 1997 সালের সকল বিভাগ। নাম্বার 1, সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ শগীর। সমাচার দর্পণ পত্রিকা কে প্রথম বের করেন? ক্লার্ক মার্শম্যান। পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হয়? ভূতপূর্ব। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম? ইউসুফ জুলেখা কার রচনা? শাহ মোহাম্মদ শগীর। কোনটি শুদ্ধ? বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। মধ্য পদলোপী কর্মধারা এর দৃষ্টান্ত হচ্ছে হাসি মাখা মুখ, হাসি মাখা। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বোধক? এটা হচ্ছে বুদ্ধির ঢেকি ও গোবর গণেশ, দুটার অর্থই হচ্ছে বোকা বা নির্বোধ। ওকে, আলোচনা করব 1998 সালের সকল বিভাগ। কোনটি তদ্ভব শব্দ? হাত। সরানন এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যোগ আনন। নষ্ট হওয়ার স্বভাব যার, তাকে এক কথায় বলে নশ্বর। ভাবাদিকরণে উদাহরণ কোনটি সঠিক? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। যে বহুব্রী সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রী সমাস বলে। প, ফ, ব, ব, ম এই পাঁচটি হচ্ছে ওষ্ঠবর্ণ। তিমির শব্দের মিল শব্দ কোনটি? অন্ধকার। মৃদু শব্দের অমিল শব্দ কোনটি? উগ্র। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে ছাত্ররা বল খেলে। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? গোযোগ পদ, গোষ্পদ। ফার্সি শব্দ কোনটি? ফার্সি শব্দ হচ্ছে নামাজ এবং তোশক, দুটি হচ্ছে ফার্সি শব্দ। দেশি শব্দ কোনটি? এখানে দেশি শব্দ হচ্ছে ডাব। সোনার তরী কাব্যের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অর্পণের বিপরীত শব্দ গ্রহণ। আমরা কাঠের ঢেকি অপদার্থ। ঐহিক এর শব্দের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। শুদ্ধ বানান অপশন নাম্বার বিতে যেটা আছে মুহূর্ত। গরীয়সী এর বিপরীত লিঙ্গ হচ্ছে গরীয়ান। কোনটি তৎসম শব্দ? নক্ষত্র হচ্ছে তৎসম শব্দ। অশুদ্ধ বানান কোনটি? অপশন নাম্বার বিতে যেটা আছে এটা হচ্ছে অশুদ্ধ। ভৌগোলিক, ভুল, জটিল তিনটাই শুদ্ধ। পশ্চিম আকাশে রংধনু দেখা যায় না কোন সময়? বিকেল বেলায়। তার কারণ হচ্ছে সূর্য আকাশের যে পাশে অবস্থান করে রংধনু দেখা যায় তার বিপরীত পাশে, সেই হিসাবে পশ্চিম আকাশে রংধনু দেখা যাবে যখন সূর্য পূর্বাকাশে থাকে, তখন সকালে তথা সকালে। আর এখানে যেহেতু বলেছে যে পশ্চিম আকাশে রংধনু দেখা যায় না, কারণ সেটা বিকেল বেলায়। ওকে, আলোচনা করব 1999 সালের সকল বিভাগ। উপরোধে ঢেকে গেলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অনুরোধ, অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। ধাত্রী শব্দটি কোন লিঙ্গের? স্ত্রীলিঙ্গ। যার কোনো উপায় নেই তাকে বলে নিরুপায়, আর যার অন্য কোনো উপায় নেই তাকে বলে অনন্যপায়। প্রদীপ নিভে গেল উদাহরণটি কোন অতীতকালের? সাধারণ অতীতকালের। সূর্য দিগল বাড়ি উপন্যাসটির রচয়িতা আবু ইসাহাক। রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকের নাম? ওকে, নেক্সট অন। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে কাপে তরণীর পাপী যত নিঃস্বে। কবিতা অংশটি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। কোন বাক্যটি শুদ্ধ? নিরোগ লোক যথার্থ সুখী। কালকূট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। আলোচনা করব 2000 সালের সকল বিভাগ।
কাজী নজরুল ইসলাম রচিত নয় কোন গ্রন্থটি? নীল দর্পণ। বাকি তিনটা কাজী নজরুল ইসলামের। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। কোন বানানটি শুদ্ধ? অপশন নম্বর বিতে যেটা আছে বুদ্ধিজীবী, এটা হচ্ছে শুদ্ধ। যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলে বৈয়াকরণ। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। পঙ্কোক্তিটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বিষাদ সিন্ধু এর রচয়িতা কে? কমন প্রশ্ন, মীর মোশাররফ হোসেন। যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্তি শব্দ হচ্ছে লাল লাল ফুল। আলোচনা করব 2001 সকল বিভাগ। ধর্মে তোমার মতি হোক বাক্যে নিম্নরেখ মানে ধর্মে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। আমি চিরদূর্ধম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ। আমি সাইক্লোন, আমি ধ্বংস। পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? বিদ্রোহী কবিতার অংশ। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? আনি। বেগম রোকেয়া রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বেহায়া কোন সমাস? নত্যবহুব্রীহি সমাস। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রাজবন্দির জবানবন্দি। যে কাজ এখনো চলছে তাকে ঘটমান বর্তমান বলে। চিলেকোঠার সেপাই কমন প্রশ্ন। উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস। ওকে, আলোচনা করব 2001 সকল বিভাগ। বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ। প্রশ্নটা কিন্তু দুইবার আসছে। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের রচিত কোন কবিতার অংশ? জীবন বন্দনা। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সিংহাসন কোন কর্মধারায় সমাস? মধ্য পদলোপী কর্মধারায়। অয়ময় নাটকটির রচয়িতা কে? অয়ময় নাটকটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। ওকে, 2002 বাতিলকৃত ঠক বাঁচাতে গা উজাড়, এটা হচ্ছে ভালো মানুষের অভাব। কোন গ্রন্থটি মীর মোশাররফ হোসেন রচিত নয়? ফেরদাউসি রচিত চরিত, ফেরদাউসি চরিত। বাকি তিনটা মীর মোশাররফ হোসেন রচিত। গোঁফ খেজুরে, এটা কোন সমাস? গোঁফ খেজুরে হচ্ছে বহুব্রীহি সমাস। দুধের মাছি প্রবাদটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। কোনটিতে কর্মকারকের শূন্য বিভক্তি? ডাক্তার ডাকো। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ। কোনটি সমার্থক শব্দ নয়? বিভাবরী। ওকে, আলোচনা করব 2002 চট্টগ্রাম বিভাগ। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ বরকতুল্লাহ। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? ক্ষুধাযোগ ঋত। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে? অবিমিষ্যকারী। সৌম্য এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উগ্র। কোনটি যোগ্রুর শব্দ? পঙ্কজ। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? রূপজালাল নামে আত্মজীবনী লিখেছেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। ধন্যবাদ।
যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে, ভুল থাকতেই পারে, সো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই সঠিক অ্যান্সারটা কমেন্টে আপনারা জানিয়ে দিবেন, তাহলে আমি নিজেও শিখতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।